উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আমি আপনাকে শেষে এসে কয়েকটা কথা অনুরোধ জানাচ্ছি, উপদেশমূলক, ওসিয়তমূলক। এক, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, সালাত যে কোনো মূল্যে, আজ থেকে যে কোনো মূল্যে পড়তেই হবে, কোনো মাপ নেই। দুনিয়াতে এই কাজটা যদি না করেন তাহলে সব বাদ পড়ে যাবে। একটা ফকিরকে 10টা টাকা দিয়েছিলেন, ওর নেকি হবে, বুঝেননি কথা? কিন্তু নামাজ পড়েননি, তখন আল্লাহ ওই ফকিরকে 10টা টাকা দেওয়ার নেকিটা কি করবেন? কেটে দেবেন। এই জন্য জীবনে একটা কাজ থেকে আপোষ করিয়েন না কোনোদিন, সেটা হলো সালাত, নামাজ। 2, হালাল রুজি, চকলেট বিক্রি করে হলেও হালাল রুজির হিসাব রাখবেন। 2, 3, একটু কোরআন তেলাওয়াত করবেন প্রতিদিন, শেষ পর্যন্ত না পারলে কোন সূরা? সূরা ইখলাস, কম থেকে কম, একেবারেই কম সূরা ইখলাস। কয়বার? 3 বার। 3 বার পড়লে একবার কোরআন মাজিদ পড়ার সমান নেকি পাবেন। এই ছেলে, আমি তো সালাম দিতেই যাচ্ছি, তুমি উঠে কি দেখাচ্ছ? কথা মূল্যায়ন করার চেষ্টা করো। মুরব্বী আপনারা খেয়াল করবেন, প্রতিদিন না হলে 1 লাইন কোরআন মাজিদ পড়েন, 1 লাইন। কিছুই যদি না পারেন তো সূরা ইখলাস পড়েন। কয়বার? 3 বার। হাদিস বুখারী মুসলিম। 3 বার পড়লে একবার কোরআন মাজিদ পড়ার সমান নেকি পাবেন। নেকি ব্যাগ ভর্তি করে নেন। আল্লাহ নবী বলছেন যে মা মাররাত শাতুন বিইবনি আদম, আদমের ছেলে মেয়ের উপরে 1 মুহূর্ত, 1 মিনিট পার হয়, ওলাম ইয়াজকুরুল্লাহ ফিহা, সেখানে আল্লাহকে ডাকে না, ইল্লা হাসরা আলাইহা ইয়াউমাল কিয়ামা, 1 মিনিটের জন্য ওই লোকটা বিচারের মাঠে দুঃখ করবে। ওহরে, ওই মিনিটটা যদি একটু কাজে লাগাতাম, ওই মিনিটটা যদি একটু সুবহানাল্লাহ বলতাম, ওই মিনিটটা যদি একটু ইখলাস বলতাম, পড়তাম, তাহলে যে কত সুবিধা হতো। আরে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি, এই বলে দুঃখ আফসোস করবে। কবে? বিচারের মাঠে। যে এই সময়টা দোকানে বসে আড্ডা পিটিয়েন না, অল্প হলে একটু কোরআন মাজিদ পড়েন, আর স্ত্রী মেয়েকে কন্ট্রোলে রাখার চেষ্টা করেন, না হলে আপনার তাহাজ্জুদ, হজ কিচ্ছু কুলাবে না, ওর কারণে আপনাকে জাহান্নামে যেতে হবে। অতএব চিন্তা ভাবনা করে সংসার করেন। আর একটু জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া, পবা রাজশাহী জামিয়া সালাফিয়া, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, ঢাকা, এই প্রতিষ্ঠানের জন্য দোয়া করবেন। আমার মনে বড় সাধ, এদেশের মাটিতে আমি উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই ইনশাআল্লাহ। জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া, পবা রাজশাহী, জামিয়া সালাফিয়া রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, ঢাকা, এই 2 প্রতিষ্ঠানে এখন 2957 জন ছেলে মেয়ে পড়াশোনা করে। প্রায় সবাই আবাসিক, প্রায় 3000 ছেলে মেয়ে থাকে, তার 535 জন এতিম ও অসহায়, তার 115 জন শুধু এতিম, যাদের খাওয়া খরচ দেশের জনগণ মুসলিম ভাই বোন বহন করে থাকেন। 535 জন অসহায় ছেলে মেয়ে এতিম থাকে, তার মধ্যে 115 জন শুধু এতিম। কেউ যদি এতিম লালন পালন করে, সে আর আল্লাহর নবী একসাথে জান্নাতে এভাবে থাকবেন। তো জামিয়া সালাফিয়াকে মূল্যায়ন করিয়েন। 2 প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকা হলো 156 জন, বেতন লাগে প্রতি মাসে প্রায় 17 লক্ষ। 17 লক্ষ বেতন লাগে। আপনাকে আমি দোয়া করার জন্য বলছি, বেতন ভার বহন করতে আপনাকে বলি না, মানে আমিও পারবো না, আপনিও পারবেন না, বিত্তশালীও সাহস করবে না। ওটা আল্লাহ ব্যবস্থা করেন, কিভাবে করবেন ইনশাআল্লাহ। দোয়া করার জন্য বলছি। আর যাওয়ার পূর্বে সব বইগুলি নিয়ে যাবেন, বিশেষভাবে মাসিক আল ইতেসাম পত্রিকা। মাসিক আল ইতেসাম পত্রিকা জামিয়া সালাফের মুখপাত্র পত্রিকা। 10 জন মুফতিদের লিখা হয়, 50টা প্রশ্নের উত্তর আছে। এছাড়া আর যদি কোনো আবদুল্লাহর বই আছে, মিন্নাতুল বারী, পৃথিবীতে বাংলা ভাষায় এক অদ্বিতীয় বুখারীর গ্রন্থ, তার বাংলা ব্যাখ্যা মিন্নাতুল বারী। মিন্নাতুল বারী আবদুল্লাহর লিখা।
মিন্নাতুল বারি আমরা হাদিস মানতে বাধ্য। আর কোনো যদি তাফসিরের বই থাকে, তাওজিহুল কোরআন, ব্যতিক্রম তাফসির, অন্যান্য বইগুলি সহ কে বড় লাভবান কে বড় ক্ষতিগ্রস্ত আদর্শ নয়, এই আদর্শ পরিবার। আর আমার দিনী মুসলিম বোনদেরকে বলছি, আপনারাও বই পুস্তক দেখেন। আব্দুল্লাহ আমার বইগুলি সকল দিনই ভাই বোনকে আমি এই বিষয়ে সতর্ক করে স্টেজ থেকে বইগুলি সংগ্রহ করার অনুরোধ রেখে আজকের আলোচনা এখানে শেষ করছি। কিছু জিজ্ঞাসা, আপনারা বইগুলি স্টেজ থেকে সংগ্রহ করুন আর জিজ্ঞাসার উত্তর নিন। মসজিদের নামে ব্যাংক হিসেব ছিল, তাতে জমাকৃত 3,42,000 টাকা ছিল। এর মধ্যে 3,11,000 টাকা প্রকৃত। সোনালী ব্যাংক 38,000 টাকা অতিরিক্ত দিয়েছে। এই অতিরিক্ত টাকা কোন কাজে ব্যবহার হবে? এই অতিরিক্ত টাকা ফকির মিসকিনকে দিয়ে দেন। টাকা ব্যাংকেই রাখতে হবে, এই টাকা বাড়িতে রাখতে পারবেন না। অতিরিক্ত টাকা ফকির মিসকিনকে কওমি খারেজি মাদ্রাসায় দিয়ে দেন। এই টাকা মসজিদ পারপাস কোথাও লাগায়েন না, কওমি খারেজি মাদ্রাসায় দিয়ে দেন। প্লাজো পায়জামার ব্যাপারে, প্লাজো পায়জামার ব্যাপারে কি বলবেন? মেয়েদের যেটা খুব ঢিলা ঢালা, হাঁটু পর্যন্ত দেখা যায়, এটা এক এক সময় এক একটা নোংরামি। প্লাজো পায়জামা চলবে না, চলবে ওই সময়তে যখন তার মেক্সি আছে টাকনুর নিচে, তখন প্লাজো পায়জামা পরবে। এটা একটা ল্যাংটা হওয়ার পথ। এই পায়জামায় পরবেন না, জ্বালিয়ে দেন আজকে বাড়িতে গিয়ে। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, এই পায়জামায় পরবেন না, জ্বালিয়ে দিবেন। আর ফ্যাশন বোরকা পরবেন না, ফ্যাশন বোরকা হারাম। সূর্য কি চতুর্থ আসমানে? এরই কিছু বিবরণ পাওয়া যায়। কাঁকড়া, অক্টোপাস ও স্কুইড এগুলো খাওয়া হালাল নাকি হারাম? কাঁকড়াটা বুঝেছি, বাকিগুলো বুঝিনি আমি। কাঁকড়া খাওয়া যায়, রুচি হলে খাবেন। কচ্ছপ খাওয়া যায়, রুচি হলে খাবেন। কুঁচে মাছ খাওয়া যায়, রুচি হলে খাবেন, আমরা খাই না। আরবিতে রিমান নামের অর্থ কি? রিমান, রিমা মানে গলে যাওয়া, রিমান কোনো আরবি হলো না। অজু করছি, অজু এখনো শেষ হয়নি, এই অবস্থায় বায়ু নিঃসৃত হলে পুনরায় অজু করতে হবে? জি, বায়ু চলে আসলে আবার পুনরায় অজু করবেন। জমির পরিমাণ কম, এই জন্য জমির ভাগ মেয়ে নেবে না, তাহলে কি হবে? আগে নিয়ে দু একদিন 2-1 বছর খাক, তারপর ফেরত দিবে। নিবে না কেন? তার ছেলে মেয়ে আছে তো, ওটা তো তার হক। বিবাহের পূর্বে একেবারে 2-1 শতক হয়, যদি ভাইয়ের বাসা আছে তো ছেড়ে দিতে পারে স্বইচ্ছায়।